দর্শক, আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের যে বৈচিত্র্যময় জীবন। এক একটি মানুষ এক একটি যন্ত্রণা নিয়ে, এক একটি ঘটনা নিয়ে সে তার জীবনটাকে পার করছে। আপনারা এই ভিডিওতে এখন যেই লোকটি দেখবেন, সেই লোকটির মুখে একটি টিউমার হয়েছে। আমরা তার কাছ থেকে সরাসরি শুনবো এই টিউমারটি কীভাবে হইল এবং কতদিন ধরে এই টিউমারটি হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোকন। মোহাম্মদ খোকন। জি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা চকমুক্তার গ্রাম। নওগাঁ জেলা চকমুক্তার গ্রাম। চকমুক্তার গ্রাম। এই এলাকায় কোথায় থাকেন আপনি? আমি এই এলাকায় থাকি বগাবাড়িতে, গাজীশ্বর বগাবাড়ি। এই যে বগাবাড়ি, হ্যাঁ, বাইফেল বগাবাড়িতে থাকেন। বগাবাড়ি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার দুটো ছেলে আছে, সবার লোক নাবালক। নাবালক। জি। মেয়ে নাই? মেয়ে আছে একটা। একটা। তার মানে আপনার 3 ছেলে মেয়ে। হ্যাঁ। আপনার পরিবারে আপনি জি নিজেই উপার্জনের একমাত্র পথ। আচ্ছা, আপনার মুখে যে একটা টিউমার হয়েছে, আপনি এই মাস্কটা খুলে দেখান আমাদের। এটা খুলে ফেলেন। হ্যাঁ, জি। এই টিউমারটা আপনার কিভাবে হলো? এটা প্রথমে ছোট অবস্থায় বের হয়েছিল, আপনার করোনার ভিতরে বের হয়েছিল। করোনার ভিতরে? জি। আচ্ছা, তারপর? সেখান থেকে আমি চেষ্টা করতেছি চিকিৎসা নেওয়ার জন্য। আচ্ছা, আপনি কি অভাবগ্রস্ত মানুষ, পয়সা নেই। আপনি কি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, দেখাইছিলাম। ডাক্তার কি বলছে? বলছে 2.5 লক্ষ টাকা লাগবে। এটা অপারেশন করতে 2.5 লক্ষ টাকা লাগবে? জি। এই 2.5 লক্ষ টাকা আপনি কি ম্যানেজ করতে পারছেন? না, আমার কিচ্ছু নাই। কিছুই নাই? কিছুই নাই, একটা সম্পদও নাই। আপনার কোনো অর্থ সম্পদও নাই? না। যার কারণে আপনি টাকাও ম্যানেজ করতে পারেন নাই, না। আর এইটা অপারেশনও করতে পারতেছেন না, তাই তো? না। হ্যাঁ। তার মানে করোনা গেছে আজকে অনেক বছর। হ্যাঁ, 5-7 বছর হবে, তাই না? জি। এই ধরে আপনি এটা মুখের ভিতরে এইভাবেই রাখছেন? হ্যাঁ, রাখছি। আচ্ছা, এখন আপনি চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে দ্বারে কিছু সাহায্য চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, এখন এইটা কি আপনার ব্যথা করে? কোনো ব্যথা? না, ব্যথা নাই, হঠাৎ একটু করে যন্ত্রণা হয়। হঠাৎ করে যন্ত্রণা হয় না? জি। এটা তো মিনিমাম 1 কেজির মতো ওজন হবে, আমি দেখতেছি। এরকম 1 কেজির মতো হবে, তাই না? আচ্ছা, এখন এই যে আপনার 2.5 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য, এখন এইটা যেহেতু আপনার কাছে নাই, এখন তাহলে আপনি কি এই অপারেশন করার জন্য, দেশবাসী তো অনেক মানুষ আছে যারা এই ধরনের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, হ্যাঁ, মানবতার হাত বাড়াই দেয়, তাদের কাছে কি আপনি কোনো সাহায্য চান? আমি সাহায্য ছাড়া পারবো না, আমার সাহায্য প্রয়োজন। আপনার সাহায্যের প্রয়োজন, সেটাই তো বলছেন, তাই না? আচ্ছা, তাহলে আপনি যারা দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারটা ওনারই দেওয়া থাকবে, বিকাশ নাম্বার। যে যা পারেন, গরিব মানুষ, আপনারা সাহায্য করলে হয়তো ওনার এই টিউমারটা অপারেশন করলে উনি ভালো হয়ে যেতে পারে, যেহেতু 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, আমরা চেষ্টা করব সবাই ওনাকে যে যা পারি সাহায্য দিয়ে সহযোগিতা করে এই ওনার যাতে এই টিউমারটা অপারেশন করে উনি ভালো হয়ে যায়। আসলে মানুষ, প্রত্যেকটা মানুষই তো চায় সুস্থ থাকতে, যেহেতু ওনার দেহে এত বড় একটা টিউমার হয়ে রয়েছে, এই টিউমারটা সবার সহযোগিতায় যদি উনি অপারেশন করে ভালো হয়ে যায়, এতে আমাদেরও ভালো লাগবে, তাই না? তো আপনি আরো কিছু বলতে চান? আমি সাহায্যের আকুল আবেদন জানাই। আপনি সবার কাছে সাহায্যের আকুল আবেদন জানাচ্ছেন, যাতে সবাই আপনাকে সাহায্য সহযোগিতা করে, দয়া করে সাহায্য সহযোগিতা করে। তো আজকে কিছু টাকা পয়সা পাইছেন আপনি? অল্প কিছু টাকা পাইছেন, তাই না? এইভাবেই সারাদিন আপনি এই সাহায্য উঠানোর চেষ্টা করছেন এই অপারেশন করার জন্য। আর এছাড়া তো আপনার অন্য কোনো ইনকামের কোনো রাস্তাও নাই সংসার চালানোর জন্য বা কিছু করার জন্য। তো দর্শক, আপনারা তো দেখলেন, আপনারা সরাসরি ওনার ভিডিওতে দেখলেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার অন্য কোনো ইনকামও নাই, উনি এই সাহায্য নিয়েই সংসার চালায়।
ওনার পরিবারের 3টা ছেলে মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে, উনি আছে বগাবাড়িতে হয়তো ভাড়া থাকে। হ্যাঁ, ওনার বাড়ি হলো নওগাঁতে। জি। হ্যাঁ, উনি একদিকে সংসার আর একদিকে উনি এই যে টিউমার বহন করে বেড়াইতেছে। আপনারা যদি সম্ভব হয়, আপনার নাম কি জানো? জি, খোকন। খোকন ভাইকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে উনি হয়তো আপনাদের সহযোগিতায় উনি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এখানে একটা স্ক্রিন নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, বিকাশ নাম্বার। কেউ যদি সাহায্য সহযোগিতা করে, আপনার সাথে যোগাযোগ করে, আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, ভালো থাকেন। আপনি মোবাইল নাম্বারটা আমাদেরকে দিয়ে যান। দর্শক, তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে অসহায় মানুষের পাশে থাকুন।